এরা মুসলমান, যখন কোনো বিপদ আসবে মনে মনে ভাববেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। একটু আওয়াজ দিয়ে এখন, এই বিপদ কি? এই বিপদ আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা নবীদেরকে বিপদ দিয়া পরীক্ষা করছে কি করছে না? মুমিনদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়া পরীক্ষা করছে, ওলি আল্লাহদেরকে বিপদ দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করছে। এরে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবার সামনের দিকে রওনা দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই প্রাণীটার দেখা হলো, যেই প্রাণীটাকে মানুষও বলা যায় না, আবার অন্য কোনো প্রাণীও বলা যায় না। ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানাইছে? এই প্রশ্নটা আপনি আল্লাহরে করছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সবাই শুনছেন তো? জলিলুল কদর একজন নবী ছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় আল্লাহর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে যেতেন। হঠাৎ করে একদিন যাওয়ার পথে ওনার সাথে তিনজন ব্যক্তির দেখা হলো। যেরকম কয়জন ব্যক্তির? তিনজন ব্যক্তির দেখা হলো। এক নম্বরে একজন ধনী ব্যক্তির সাথে ওনার দেখা হলো। বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? তুর পাহাড়ে যাচ্ছি। কি জন্য যাচ্ছেন? আল্লাহর সাথে কথা বলার জন্য। আমার একটা কথা আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানিয়ে দিবেন। কি কথা? আমার প্রচণ্ড ধন সম্পদ, ওই ধন সম্পদের হিসাব আমি রাখতে পারি না। আমার ভয় লাগে হাশরের ময়দানে আল্লাহ তাআলা যদি এই ধন সম্পদের হিসাব চাই, আমি আল্লাহর দরবারে কি জবাবদিহিতা করব? আমি ইবাদত থেকে গাফিল হয়ে যাচ্ছি। এই জন্য আমার আল্লাহকে বলবেন, কি করলে আমার ধন সম্পদ কমবে, আমাকে যেন এমন একটা পদ্ধতি শেখাইয়া দেয়। এক নাম্বার। দুই নাম্বার ব্যক্তির সাথে দেখা হলো। বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে দেখা করার জন্য যাবেন, আমি অনেক অভাবী একজন মানুষ, আমি গরিব একজন মানুষ। আপনি আল্লাহকে একটু বলবেন কি করলে আল্লাহ তাআলা আমার গরিবী হালত দূর করে দিবে, আমার অভাবই দূর করে দিবে। ঠিক আছে। তিন নাম্বারে এমন একটা প্রাণীর সাথে দেখা হইল, যেই প্রাণীটা মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু তার যে বডিটা, ওই বডিটা মানুষের মতো না, একটু ভিন্ন রকম। তার চামড়াগুলি, তার হাড্ডিগুলি একটু ভিন্ন রকম। তাকে মানুষও বলা যায় না, অন্য কিছুও বলা যায় না। ওই প্রাণীটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ কি জন্য বানাইছে। কারণ আল্লাহ তো মানুষদেরকে বানাইছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানাইছে। আল্লাহ যেন আমাকে একটু বলে, আপনার মাধ্যমে আমি একটু জানতে চাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে যখন গেলেন, তিনজনের কথাগুলি আমার আল্লাহকে জানাইলেন। আমার আল্লাহকে জানানোর পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। এক নম্বরে প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। প্রথম ব্যক্তি ডাক দিয়া কয়, হুজুর, আমি যে আপনাকে বলেছিলাম কি করলে আমার সম্পদগুলি কমবে, কি করলে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো, ইবাদত থেকে গাফিল হব না, আল্লাহকে আপনি প্রশ্ন করেছেননি? ডাক দিয়া কয়, হ্যাঁ আমি আল্লাহকে প্রশ্ন করছি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছে তুমি শুকর গুজার করার জন্য। বন্ধুরা আমার, ওই এক নম্বর ব্যক্তিকে যখন এই কথা বললেন, সাথে সাথে এক নম্বর ব্যক্তি বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শুকর যখন গুজার করলো, ওই ব্যক্তিটা রেখে বলে, পৃথিবীর মানুষ, আমার অন্তরের ভিতরে, আমার মাথার ভিতরে যেই পেরেশানি ছিল, সকল পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে আগের চাইতে আরো সম্পদশালী বানায়া দিছে। দুই নাম্বার দরিদ্র অভাবী ব্যক্তির সাথে দেখা হলো। ডেকে বলে, হুজুর, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করছেননি আল্লাহ তাআলা কি বলছে? ডেকে বলে, আল্লাহ তাআলা তোমাকে বলছে শুকর গুজার করার জন্য। অভাবী ব্যক্তি ডাক দেয়া কয়, কত শুকর গুজার করি, কোনো কাজ হয় না। কত আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, কোনো কাজ হয় না। কত আল্লাহরে ডাক দেয়, কোনো কাজ হয় না। কেমনে এখন শুকর গুজার করলে কাজ হইব? আমার মনে হয় কাজ হইব না। রাগান্বিত হইয়া ডাক দেয়া কয়, না আমি শুকর গুজার করব না।
এই কথা বলতে দেরি হইছে রে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, এই অভাবী মহিলা যখন এই কথা বললেন, এই কথা বলতে দেরি হয়েছে, তার ছোট্ট একটা ঘর ছিল, আসমান থেকে বাতাস আইসা ওই ঘরটা একদম মাটির সাথে মিশায়া দিছে। শুকরগুজার করে নাই, এজন্য আল্লাহ কি হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলে, বান্দারে আমার নিয়ামত পাইয়া তোমরা শুকুর গুজার করো, শুকুর যদি গুজার করো আমি আল্লাহ খুশি হয়ে যাব, আর যদি শুকুর গুজার না করো তাইলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দেব। এরে কাইতরার মুসলমান, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দেন। এবার যখন তার ছোট্ট একটা ঘর উড়াইয়া নিয়ে গেছেন, লোকটা আরো অভাবী হয়ে গেছে। হাইরে, এমনিতেই ঘরের মধ্যে খাবার চলে না, সন্তানদেরকে নিয়ে চলতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, তোমার এই কাজের জন্য তুমি নিজেই দায়ী, কারণ আল্লাহ তোমারে শুকর গুজার করার কথা বইলা তোমারে পরীক্ষা করছে, তুমি ওই পরীক্ষার মধ্যে ফেল করছো। এরা মুসলমান, যখন কোনো বিপদ আসবে মনে মনে ভাববেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। একটু আওয়াজ দিয়ে এখন, এই বিপদ কি? এই বিপদ আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা নবীদেরকে বিপদ দিয়া পরীক্ষা করছে কি করছে না? মুমিনদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়া পরীক্ষা করছে, ওলি আল্লাহদেরকে বিপদ দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করছে। এরে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবার সামনের দিকে রওনা দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই প্রাণীটার দেখা হলো, যেই প্রাণীটাকে মানুষও বলা যায় না, আবার অন্য কোনো প্রাণীও বলা যায় না। ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানাইছে? এই প্রশ্নটা আপনি আল্লাহরে করছেননি। ডাক দিয়া কয়, এ প্রাণী রে, আমি আল্লাহকে তোমার জন্য প্রশ্ন করছি, তোমার কথাটা আমি আল্লাহর কাছে রাখছি। আল্লাহ কি কইছে? আল্লাহ বলছে জাহান্নামের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ডাকার জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, আল্লাহ শুকর গুজার করলে কি হয় দেখেন। এই প্রাণীটাকে মানুষও বলা হয় না, অন্য কোনো প্রাণীও নাম দেওয়া যায় না। এই প্রাণীটাকে যখন বললেন আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে ডাকার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই কথা যখন বলছে রে, এই প্রাণীটার সাথে সাথে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলল রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে। তাকাইয়া দেখে এই প্রাণীটাকে মানুষ বলা যাইতো না। এই প্রাণীটার ভালো করে হাতও ছিল না, ভালো করে পাও ছিল না, ওই প্রাণীটার ভালো করে নাকও ছিল না, ভালো করে মুখটাও ছিল না। মুসা নবী তাকাইয়া দেখে আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে, এই প্রাণীটা সুদর্শন একটা মানুষ হইতে দেরি হয় না। শুকর গুজার করার ফজিলত বরকত আছে না নাই? ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, তোমারে আল্লাহ জাহান্নামের ছিদ্র ডাকার জন্য বানাইছে, তারপরেও তুমি আলহামদুলিল্লাহ বললা, কারণটা কি? আমি আগে ভাবছি আমারে আল্লাহ তাআলা কোনো কিছুর জন্য বানাই নাই, আমারে বুঝি আল্লাহ তাআলা শুধু শুধু সৃষ্টি করেছেন। এখন বুঝলাম আল্লাহ তাআলা তার একটা দরকারে আমারে বানাইছে, এই জন্য আমি শুকর গুজার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুখে থাকলে শুকর গুজার করবেন কার বলেন? আরো জোরে কোন কার? দুঃখে থাকলে শুকর গুজার করবেন কার?